আজ এসেছি কলকাতার ইস্কন মন্দিরে। এই মন্দিরটি দেখতে অপরূপ সুন্দর। আপনারা কিভাবে খুব সহজে এই মন্দিরে আসতে পারবেন, মন্দিরে এসে পুজো দিতে পারবেন। এখানে ভোগ প্রসাদের ব্যবস্থাও রয়েছে। ভোগ প্রসাদে প্রচুর রকমের খাবার পাওয়া যায়। সেটা আপনারা কিভাবে পাবেন সমস্ত তথ্যই কিন্তু এই ভিডিওর মধ্যে থাকবে। তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এইরকম সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের উপহার দিতে পারি। কলকাতার ইস্কন মন্দিরে আসার জন্য আপনাদের নামতে হবে মিন্টু পার্কে। হাওড়া কিংবা শিয়ালদা থেকে প্রচুর বাস পেয়ে যাবেন মিন্টু পার্কে আসার জন্য। এখন দাঁড়িয়ে রয়েছে কলকাতার ইস্কন মন্দিরে, যেটা কলকাতার সবচেয়ে পুরনো ইস্কন মন্দির। তো আপনাদেরকে বলেছিলাম যে কীভাবে আসতে হবে। বাস আপনাদের যেখানে নামাবে সেখান থেকে হাঁটা পথে 2 মিনিটের রাস্তা। এখন আমি মন্দিরের সামনে চলে এসেছি। তো প্রথম জুতো জমা রাখবো, তারপর মন্দিরের মধ্যে প্রবেশ করবো। ইস্কন মন্দিরের বাইরেই আপনারা জুতোর কাউন্টার পেয়ে যাবেন। এখানে সম্পূর্ণ বিনামূল্যেই আপনারা জুতো রাখতে পারবেন। এখন আমি মন্দিরের ওপরেই চলে এসেছি। আর ইতিমধ্যেই দেখুন প্রচুর ভক্তদের আগমন ঘটেছে। অনেক দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এখানে আসেন। ওপরে এইরকম জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিগ্রহ রয়েছে এবং অপর দিকে রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে। এখানে এই ছোট্ট বাচ্চাটির অন্নপ্রাশন চলছে। ওনারা ওনাদের এই সুন্দর অন্নপ্রাশনের মুহূর্তটা মন্দিরে এসেই করছেন। ভিতরে বসার জন্য প্রচুর জায়গা রয়েছে। সকাল থেকে কিন্তু এখানে হরিনাম সংকীর্তন হয়। আর বয়স্ক মানুষদের বসার জন্য এরকম চেয়ারের ব্যবস্থাও রয়েছে। সমস্ত মূর্তিকে দেখুন খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হচ্ছে। যেহেতু এখানে দুপুর 12টার সময় ভোগ আরতি শুরু হয়, এখন তারই প্রস্তুতি পর্ব চলছে। আপনারা চাইলে এই মন্দিরে এসে পুজো দিতে পারেন। পূজার ডালা আপনারা এখান থেকেই পেয়ে যাবেন। মন্দিরের মধ্যেই এই রকম কাউন্টার করা রয়েছে।
এখানে পুজোর ডালার দাম শুরু হয় 101 টাকা থেকে। ঠিক দুপুর 12টার সময় ঠাকুরের এই রকম আরতি বন্দনা শুরু হয়েছে, আর বিভিন্ন রকম উপকরণ দিয়ে এখন ঠাকুরের আরতি চলছে। আর এই আরতিকে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। আরতি শেষ পর্বে সমস্ত ভক্তরাই কিন্তু এইরকম হরিনাম সংকীর্তনে মেতে উঠেছে। আরতি শেষ হয়ে যাওয়ার পর এখন কিন্তু মূল মন্দিরের যে দরজা সেটা বন্ধ হয়ে যাচ্ছে, আবার বিকেল 4টের সময় এটা খোলা হবে। এখন ভোগ প্রসাদ কক্ষে যাব। আর এই মন্দিরে কিন্তু লিফটের ফেসিলিটিসও রয়েছে, তাই বয়স্ক মানুষদেরও সিঁড়ি দিয়ে ওঠানামা করতে কোনো রকম সমস্যা হবে না। মন্দিরের মধ্যেই পানীয় জলের ব্যবস্থা রয়েছে এবং একটি জায়গায় এই রকম থালা গ্লাস সমস্তটাই রাখা রয়েছে। আপনাদেরকে নিজস্ব থালা নিয়েও আপনারা আসতে পারেন, কিংবা এখান থেকে চাইলেও থালা নিয়ে নিতে পারেন। আর ইতিমধ্যেই দেখুন ভোগ প্রসাদ খাওয়ার জন্য বিশাল লম্বা একটা লাইন পড়ে গিয়েছে। এখানে ভোগ প্রসাদ খাওয়ার জন্য আগে থেকে টিকিট কাটতে হয় না। ভোগ প্রসাদের টিকিটের মূল্য থাকে 80 টাকা করে, আর যদি কোনো স্পেশাল দিন থাকে সেক্ষেত্রে সেটা 100 টাকা 120 টাকা এরকম হয়ে থাকে। চলুন আপনাদেরকে এখানকার রান্নাঘরটা একবার দর্শন করিয়ে আনি। এখানে দেখতে পাচ্ছেন অনবরত রান্না চলেই যাচ্ছে। আর বেশ পরিষ্কার পরিচ্ছন্নভাবেই কিন্তু রান্নাগুলো হচ্ছে। এখন ভোগ প্রসাদ নেওয়ার জন্য চলে এসেছি। প্রথমেই আমাদের 2টো করে পুরি দেওয়া হলো, তার সঙ্গে এখন দিচ্ছে খিচুড়ি। এখন দেয়া হলো সাদা অন্ন ভাত, তার সঙ্গে ডাল রয়েছে, পনির আলুর তরকারি রয়েছে, এর সঙ্গে রয়েছে বেগুনের একটা তরকারি, পাঁপড় ভাজা এবং পরমান্ন। যার যতটুকু লাগছে তাকে ততটুকুই দেয়া হচ্ছে। তো বেশিরভাগ ভক্তরাই কিন্তু এরকম মেঝেতে বসেই ভোগ প্রসাদ গ্রহণ করছেন। বয়স্ক মানুষদের জন্য ভিতরে টেবিল চেয়ারেরও কিছু ব্যবস্থা করা রয়েছে। ভোগ প্রসাদ কক্ষের ঠিক নিচে কিন্তু অফিস ঘর এবং গেস্ট হাউস রয়েছে। আপনারা যারা চান যে এখানে এসে থাকবেন তারা কিন্তু এই অফিস ঘরে এসে যোগাযোগ করতে পারেন। তো ভোগ প্রসাদ খাওয়ার পর যদি মনে করেন যে আপনারা বিশ্রাম নেবেন, বসার জন্য কিন্তু এরকম বেশ কিছু বেঞ্চ কিন্তু করা রয়েছে।
মন্দিরের ঠিক নিচে একটা দোকানও রয়েছে, যেখানে আপনারা সমস্ত রকমের পুস্তক আরও প্রচুর রকমের জিনিস কিন্তু পেয়ে যাবেন। আর এখানে এরকম গোপাল ঠাকুরের খুব সুন্দর সুন্দর জামাও বিক্রি হয়। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনারা যারা ইস্কন মন্দিরে ঘুরে এসেছেন আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন।